ছুটি হয়। আর জানো তো এই সকাল 7:30 থেকে ওই 10:30 পর্যন্ত ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। তা মাঝে মধ্যে ঐত্রী ঘুম থেকে উঠে পড়লেও দিদিকে খোঁজে, আর দিদিকে না পেলে তো আমাকে এসে একদম জ্বালাতন করে খায়। তখন কিছুটি করতে দেয় না, রান্নাও অবধি করতে দেয় না। আর যেদিন ঘুমায় সেদিন তো টানা 10টা দেখো পর্যন্ত রসুন ঘুমায়। হাত যাচ্ছে কেমন এই করে। এদিকে আমি সবজি কাটতে বসেছি। আর এদিকে আমি খাবো না, তুমি খাও। ওরে রসুন খাইয়ে দিচ্ছি। আমি রসুন খাই না বাবা। এই দেখো আমার মেয়ের কাণ্ড। তোমরা তো শুধু আমার মুখে শুনেছো আমার মেয়ে কি কি করতে থাকে, আর এখন দেখো হাতে নাতে ওর প্রমাণটা পেয়ে যাচ্ছ আশা করি। তা বটির মধ্যে আমি রসুন ছিলাতে বসেছি, কারণ বেশিরভাগটা আমি চাকু দিয়েই কাজ চালিয়ে নিই, কিন্তু এই রসুনটা আমি চাকু দিয়ে কাটতে অনেকটাই সময় লাগে। বটি দিয়ে তাড়াতাড়ি ছিলাতে সুবিধা হয় দেখে বসেছি, কিন্তু আমার মেয়ে কিছুতেই ছিলাতে দিচ্ছে না। একবার বটির সামনে এসে বসছে। কি খাচ্ছ তুমি? বিস্কুট? বিস্কুট হাতে ধরিয়ে দিয়ে শান্ত করলাম, নয়তো আমাকে একটা কিছু করতে দেবে না। ওকে নিয়ে রান্নাঘরে আসা মানে প্রচণ্ড রিস্ক, আর হাতের সামনে যা পাবে সব ধরে টানা হেঁচড়া করে, জানো। এই যে থাকটা দেখতে পাচ্ছ, অতটা উঁচুও না অতটা নিচু না, কিন্তু ওর হাত পৌঁছায়। তো এখানে মানে সামনে কিছু থাকলে পরে সেটা ধরে টান মেরে ফেলে দেয়, ভেতরের দিকে রাখতে হয়। হ্যাঁ, মাঝে মধ্যে যখন আমার রান্না হয়ে যায় পুরো রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিই, যেন ও আর রান্নাঘরে আসতেই না পারে। দেখো এনার অবস্থা। কি বলবো আর। সমানে পাখা চলছে, নিচে খেলনাগুলো রয়েছে, খেলনা নিয়ে খেলবে না, ও শুধু রান্নাঘরে আসতে হবে। মানে রান্নাঘরে ওর কাজ করতেই হবে, ও কাজ না করলে আমার আর সারাদিনের কাজ শেষ হবে না। রসুনগুলোকে পুরো ছড়িয়েছে, এখন আবার তুলবো এগুলোকে, তুলে তারপরে পেস্ট করবো, ওকে স্নান করাবো। হ্যাঁ, যে হারে রসুন ছানছে বন্ধুরা, দেখো একটু স্নান করছে। এইদিকে এই যে চিকেনটা ম্যারিনেট করবো, গোলমরিচের গুঁড়ো রয়েছে, লবণ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, এইভাবে ম্যারিনেট করে নেব। খুব বেশি একটা চিকেন নেই তাই তেল দিলাম না। তেল দিলে ভালো হয় কি, সব কটা চিকেনের গায়ে ভালো করে ম্যারিনেশন হয়ে থাকে। এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। কি হয়েছে? যেই ক্যামেরা অন করেছি অমনি ওর সুর শুরু হয়ে গেছে। বসে পড়েছি মেয়ের ভাত নিয়ে। এই যে আলু ভাজা, চিকেন স্টু, এই দিয়েই আজকে ঐত্রী খাবে। এই নাও এই নাও। সব সবজি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে, এরকমভাবে ভাতটা চটকে। এখন একটু রাউন্ড রাউন্ড করে নেব, দেখি কে খায় কে খায়। এখন আমি বেরোচ্ছি, আরাধ্যাকে আনতে যাচ্ছি স্কুল থেকে। এই 11টার মতন বাজে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। এখন আমরা স্কুল দিয়ে বাড়ি ফিরছি, তাই না আরাধ্যা? প্রায় 11টা 10 মতন বাজে। আর এখন যে হারে গরম পড়েছে আমি তো ধর করে ঘামছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা বাড়ি পৌঁছে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন হাত মুখটা ধুয়ে নিই। আরাধ্যা বাড়িতে আসার সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করে পাশের বাড়িতে চলে গেছে, যেহেতু পাশের বাড়িতে ওর বুনু রয়েছে, সেখানে চলে গেছে ওর বুনুর সাথে খেলতে। তা চলো হাত মুখটা ধুয়ে নিই, তারপর হচ্ছে সেরুকে খেতে দিতে হবে, সেরুকে খেতে দিই, পরে দেখা হচ্ছে। এইমাত্র স্নান করে বেরোলাম, কেউ আমাকে দেখে বলবে আমি এইমাত্র স্নান করেছি বলে। যেহেতু সব দিন আমি মাথা ভিজাতে পারি না, আমার ঠান্ডার দোষ আছে, ঠান্ডা লেগে যায়। আর মাথার সামনে একটু হালকা ভিজাই আর পিছনে একটু হালকা ভিজাই। যাই হোক, আর এদিকে দেখো খাটের উপরে খেলা করছে। চলো, এরা এদিকে ঘুমোচ্ছে, আমি এসি চালিয়ে দিয়েছি। কথা বলার জন্য আমি বাইরে এলাম। এখন এই 3টা মতন বাজে, মেয়েদেরকে ঘুম পাড়িয়ে আমি চট করে রান্নাটা সারলাম। ওই হোয়াইট চিকেন বলতে পারো, ধনিয়া চিকেন বলতে পারো। হ্যাঁ, আমার এক বান্ধবী বলেছে তুই ধনিয়া চিকেন করেছিস। হ্যাঁ,
তা ব্যাপারটা হচ্ছে ধনেপাতা ছিল কিছুটা পরিমাণে, অল্প করে আমি একেবারে পেস্টে দিয়ে দিয়েছি। তা পায়েল বলছে ভাই তুই ধনিয়া চিকেন করেছিস। আমি নিচে কনফিউজড, রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে খাওয়াবো, দেখি সে কীরকম মানে রিপ্লাইটা দেয় যে কেমন হয়েছে, কমেন্টটা কি করে। তাহলে চলো ফ্রেশ হয়ে আমিও শুয়ে পড়বো মেয়েদের পাশে। আর ওদেরকে নিচে শোয়াই কারণ হচ্ছে আমার ছোট্ট মেয়ে ওয়েত্রী, ও সারা খাট মানে ঘুমের ঘোরে এপাশ ওপাশ করতে থাকে। এরকম অনেকবার হয়েছে রাত্রিবেলায় খাট থেকে পড়ে যায়। তা সেজন্য আমরা এখন থেকে নিচেই শুচ্ছি, নিচে বিছানা করেই শুয়ে দিই ওকে। কারণ ও এক জায়গায় একদমই স্থির থাকে না, সে জেগে থাকুক আর ঘুমের চোখেই থাকুক না কেন, এই যে ঘুমাচ্ছে এই ফাঁকে দেবে 5-6 বার জায়গাটা চেঞ্জ করবে ও। হ্যাঁ, তা চলো আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। নিজের অবস্থা দেখো, হ্যাঁ হাতে দেখছো আমার কাপ সিরাপটা একদম ফাঁকা করে ফেলেছে। এই যে কি ব্যাপার, কি ব্যাপার, সকাল সকাল ঘুম থেকে উঠে কি হচ্ছে? ও কিছুই জানে না আমি আমার। হ্যাঁ মুখে একটা ড্রপার, হাতে ওষুধের কৌটো। দুপুরে ঘুম থেকে ওঠার পর এখন এই যে মেয়েদেরকে চিকেন স্যুপটা খাওয়াচ্ছি, কারণ আরাধ্যা একটু করে পড়তে যাবে। একটু খাও দাও তাহলে। এনো চাল করছি। জল না, এটা স্যুপ। বাজে ঘড়ির কাঁটায় 6:30 মতন, বিকেল 6:30। হ্যাঁ, মেয়েকে ও হচ্ছে 7টার সময় পড়তে যায়, তার আগে একটু স্যুপ খাইয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে বিস্কুট খেয়েছে বনুর সাথে বসে বসে, তাই এখন একটু স্যুপ খাইয়ে দিচ্ছি। ওকে দেখো খুব কুচি 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 কুচি। তুমি স্যুপ খাবে? দেখেছো গায়ের মধ্যে ফেলেছে, ভাগ্যিস গরম না অতটা। এই দেখো বন্ধুরা, এখনো বাইরে আলো আছে। হ্যাঁ, এখন ওই 6:30 মতন বাজে, দেখলে বাইরে এখনো আলো রয়েছে। আর জুন মাসে কলকাতায় সূর্যাস্ত হতে হতে প্রায় 6:30-7টা বেজেই যায়। আমি নিজের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যা দেবো বলে। চলো, কি ব্যাপার, ফোনটা জ্বলছে না। এবার চলেছে। আমার কোলে উঠে আরাম খাচ্ছে, দেখো। কি করছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমরা সন্ধ্যেবেলায় দোকান ঘরটা খুলে একটু বসেছি, বাইরে একটু হাওয়া দিচ্ছে, বেশ ভালোই আরাম লাগছে। দেখো দেখো এদের অবস্থা। একে দেখো, আমাকে ভিডিও বানাতে দিচ্ছে না, দেখো। ও ও কি করব? নো 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 নো। আর এদিকে আকাশের অবস্থা দেখো, ফাঁপা। করতে দেবে না। আচ্ছা, আর এদিকে বাইরের পোলা পানদের দেখো, আমরা পিকাবু খেলছি। ভাবছিলাম আমি একটু শান্তি করতে যাবো, শান্তি করতে যাবো। আমাকে কিছুই করতে হচ্ছে না। হ্যাঁ, রাতের ডিনার আমাদের রুটি রয়েছে, আলুর দম,
আর এই যে, আজকে বাটার চিকেন করতে গিয়ে আমার ধনিয়া চিকেন হয়ে গেছে। এই 9টা মতন বাজে, রান্না বান্না এই মাত্র সারলাম। এখন তোমাদের দাদাবাবুকে খেতে দেবো, তারপর আরাধ্যাকে টিউশন থেকে আনতে যাব। তাহলে চলো একটু পরে আবার দেখা হচ্ছে। সবাই শুয়ে পড়েছে, এই যে ওরা ওই ঘরে শুয়ে পড়েছে। হ্যাঁ, এখন ওই 11টা মতন বাজে, আর আমি এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন করব ফোনের কাজ, এডিটিং করা বাকি রয়েছে। হ্যাঁ, এখন এই 11টা থেকে যাই না কতক্ষণ লাগবে, বেশ ভালোই সময় লাগে, ভয়েস দিতেও সময় লাগে। তা এখন করছি কি, বেসিক্যালি তোমাদের সাথে এইভাবে কথা বলছি, আলাদা করে ভয়েসটা আর দিই না। ওতে অনেকটা ধৈর্য আর অনেকটা সময়ের দরকার, যে সময়টুকু আমার সত্যি বলতে নেই। হ্যাঁ, আর ঝটপট শুয়ে পড়বো আমি এডিটিং করার পর, কারণ কালকে আবার সকাল সকাল আরাধ্যার স্কুল রয়েছে, নয়তো স্কুলটা গ্যাপ পড়ে যাবে। ভ্যাকেশন চলাকালীন ওর স্কুল থেকে কিছু ওয়ার্কশিট দিয়েছে সাবজেক্টের ওপর, বলতে পারো প্রজেক্ট যেটাকে বলে থাকি আমরা। তা সেগুলোই এখন আমি সাজাচ্ছিলাম। তা সাজাতে সাজাতে দেখি ইবিএস এর একটা জিনিস ও লেখেনি, ইনকমপ্লিট রয়েছে। মানে ফট করে তুই ঘুমাতে হবে না, তুই তাড়াতাড়ি লেখ লেখ লেখ। তা বললাম যে তোকে এখন শুতে হবে না, তাড়াতাড়ি আয়, সেগুলো কমপ্লিট কর। একটাই পেপার রয়েছে, ও ঝটপট লেখা হয়ে যাবে। হ্যাঁ, যে কি লিখছো, কি লিখছো এগুলো? BAG ব্যাগ। এগুলো কি লিখছো বলো? হুম, এগুলো কি লিখছো? এগুলো হুম, এগুলো লিখছি স্কুলে, স্কুলের না, ক্লাসরুম। ক্লাসরুম থিংস। হ্যাঁ, সি তা মেঝেতেই বসে পড়েছি, কারণ আমি এগুলো সাজাচ্ছিলাম। এ এ আই এই যে এখানেও রয়েছে, এটা ইংলিশে রয়েছে, এটা কি জিকে হয় রয়েছে। এটা? কি? কি হয় এটা? CH AL। CHAN। হ্যাঁ, রাত করে আরাধ্যার স্কুলের ব্যাগটা গুছিয়ে রাখলাম। এখানে ফাইল দিয়েছি, আর ডায়েরিতে লিখে দিয়েছিল হাতে লেখার বইটা দিতে। এই যে হাতে লেখার বই দিয়েছি, ডায়েরি রয়েছে, আর 3টে কপিস রয়েছে। পুরো স্কুল ব্যাগটা গুছিয়ে রাখি যাতে সুবিধা হয়, কারণ সকালবেলায় না সেরকম একটা সময় পাই না। রান্না করবো নাকি ওর স্কুল ব্যাগ গুছাবো, আর আমি যদি না গুছিয়ে দিই ওর বাবা মোটে পারে না গুছাতে, জানো তো। তাই সেজন্য রাত্রির করে গুছিয়ে রাখলাম। তা এই কয়দিন ধরে দেখছি স্কুল থেকে বারবার বলছে স্কুলে বই পাঠাতে হবে না, অনলি কপিসগুলো পাঠান, আর যেগুলো যেগুলো পাঠাতে হবে আমরা ডায়েরিতে মেনশন করে দেবো। ওদের স্কুলে একটা খারাপ দিক হলো, প্রত্যেক দিনের কপিসগুলো ওরা জমা রাখে, যেটা ডায়েরিতে নোট আউট করে না। এই জিনিসটা খুবই খারাপ দেখলাম। একটু নোট আউট করলে কি গার্জেনদের বুঝতে সুবিধা হয় যে না স্কুলেই রয়েছে। তা যাই হোক, দেখি কোনো এক সময় কি অফিস রুমে জানিয়ে আসবো এই বিষয়ের ওপর। তা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ।